নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, এবার আরেকটা দিক উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। সব মাছগুলোই এখানে ভাজা কমপ্লিট। এবার একটা মশলা প্রথমে তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 ইঞ্চি একটা আদার টুকরোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, 2টো ছোট সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, 1 টিস্পুন সাদা জিরেকে জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে বেটে নিতে হবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আরও 1 টেবিল স্পুন তেল আমি অ্যাড করলাম। যেহেতু এটা তেল ঝাল, তাই তেলের পরিমাণটা কিন্তু এই রান্নায় একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে এরপর একে একে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা জিরার কাঁচা গন্ধটা কিন্তু একদম পুরোপুরি চলে গেছে। মশলার চারিদিক দিয়েও তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে। এবার এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু একদমই ঘন হবে, তাই খুব বেশি জল কিন্তু এর মধ্যে আমি দিলাম না। এবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট বাদে এখন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু একদমই রেডি। কেমন লাগলো আমার এই ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।